নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমার কথার আলোচ্য বিষয় হচ্ছে সৎ থাকা। ছোট থেকে আমরা শুনে আসি যে সৎ থাকতে হবে, তুমি সৎ হও। হ্যাঁ, অবশ্যই কথাটা একদম ঠিক, কিন্তু আজ বড় হয়ে জানতে পারলাম যে সৎ হয়ে থাকাটা সব জায়গায় চলে না। এই মায়াবী পৃথিবীটা ছলটাই বোঝে। যারা ছল করতে জানে তারা দুনিয়ায় ভালো থাকে, আর যারা সৎ থাকতে জানে, যারা সৎ থাকে, প্রত্যেকটা সম্পর্ক এই পৃথিবীতে মূল্যবান। সে মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, দাদা বোন ভাই, যাই নাম দিই সম্পর্কের, প্রত্যেকটা সম্পর্কই মূল্যবান। এই মূল্যবান সেই সৎ মানুষের কাছে যে কতটা মূল্যবান তা বলে বোঝানো যায় না। সেভাবে প্রত্যেকটা সম্পর্কে একটা স্বচ্ছতা থাকা দরকার। এর জন্য এমন কিছু কথা আছে না, সে বলে ফেলে, তাকে বলাটা উচিত নয়। সে এটা ভেবে বলে যে সে আমার সব ব্যাপারে জানুক, তার জানাটা অধিকার আছে, সে মানুষটা, সেই প্রিয়জনটার অধিকার আছে, আমাদের সেই সম্পর্কে একটা স্বচ্ছতা থাকা দরকার আছে বলেই সে বলে। সে এটা ভেবে বলে যে সে পরে অন্য কারোর কাছ থেকে শুনে দুঃখ পাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তার জন্যে বরঞ্চ আমি সেই কথাটা বলে ফেলি। পরে কি হয়, সে সম্পর্ক, সে প্রিয় সম্পর্ক, সুন্দর সম্পর্কটা তোমার থেকে দূরে সরে যায়। আর তুমি তখন কি ভাবো, ইস কেন যে বলতে গেলাম, একটু যদি বেঈমান হতে পারতাম, একটু মায়া যদি করতে পারতাম, একটু স্বার্থপর যদি হতে পারতাম, হয়তো সম্পর্কটা ঠিকই যেত। সে ভাবে যে সম্পর্কটা একটা সত্যিকারের পিরামিডের মধ্যে দাঁড়িয়ে থাকুক, সত্যিকারের স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকুক। পিরামিড বলা ভুল হবে, সরি, স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকাটাই ঠিকঠাক। কিন্তু কি হয়, সে যেটা ভাবে সেটা হয় না, তাকে ছেড়ে চলে যায়। ভালো থাকবেন, খুশি থাকবেন। যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে কমেন্ট বক্সে জানাবেন।